3 মাস 1 মাস পরে টান দেন যে একটা আলু দিছিলাম এখন 10টা হয়েছে, আসিনি এতটুক, এখন অতটি অত বড় বড় হয়। ঠিক না বেটি? এইটা কি আল্লাহ পারবে না? পদার্থ তো আছে আমার কবরে মাটির সাথে মিলাইয়া, যদি আল্লাহ টান দে, আমি টান দিলে আলো বাইরে আসে বড় হইয়া, আল্লাহ টান দিলে এই মানুষ 70 গজ বড় হয়ে বাইরে আসবে। কেন বিশ্বাস হয় না? আল্লাহর ক্ষমতা নাই? পলাবেন কোথায়? হিসাব দিতে হবে, জান্নাত বা জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমারে বুঝবার তৌফিক দেন। এক খারাপি তো এই আমি বুঝাইলাম, এটা একটা এমন নিশা আলেমদের পিছে বলছে, আল্লাহওয়ালা বলি হেরেও পিছে বলছে, পিসাবরেও মারাফেরেও সব মুরব্বীদের। আল্লাহ হেফাজত করুন। এর চেয়ে বড় আর একটা গুনাহ আছে, এটা বলে আমার বয়ান শেষ। কষ্ট পাইতেছেন? জিনা কইবেন না? কষ্ট পাইতেছেন? এইটাও ভুলে গেছেন, মাত্র কইলাম ভুলে গেছেন। এই যে এই মাথার মধ্যে এইটা আইছে, যেটা সারা রাত্রে দেখেন, 12টার আগে তো কেউ ঘুমায় না। আমি টেলিফোন করে দেখছি হুজুর জিন্দা। আর বিবি আমারে জানাইতেছে আপনার মুরিদ খেলা ভোট দিছেন, সারা রাত্রে বন্ধ করে সারা রাত্রে এটা দেখে। আপনারা জানাইলাম আপনার মুরিদ 5-7টা পীর আছে আমার মুরিদ। ছাত্র তো সব দিয়ে আমার এরাও ব্যক্তির কাছে আছে, মাঝারও উস্তাদ আছে, 1-1.5 ব্যক্তির আছে। কি করবো আমি না করলে ব্যক্তি আমারই বাইর করে দেয়। অনেক বড় বড় সব হইতেছে, সবচেয়ে আমার আকর্ষণ বেশি। কিন্তু যেহেতু আমি গেলে হালারি থেকে ভেঙে ফেলাম, এটার এই যে এরকম বক্তৃতা হয়ে শুরু করে দিব আমি। বাংলাদেশে এমন কেউ নাই যে আমার সামনে এসে বলে হুজুর বন্ধ করেন, কেউ নাই। আল্লাহর দয়া, 1.5 ঘন্টা 2 ঘন্টা কেউ নাই। সবার ওয়াজ বাদ হইলে আমারটা চলবে, না করতে পারবে না। অহংকার করতেছি না, আমার বাস্তবতা আলেমরা পাবলিকের, এই যে আলেমরা সবাই জানে। এখন আপনারা আমারা না করে দেখেন, যদি না করে আপনারা কি করবেন? কিছুই তো কয় না, কার ভয়ে? শুনতে চাইবেন না? চাইবেন না? খুব আস্তে দিলেন, দেখা যায় আপনারা আমার লগে লাই বয়ান আর একটু করি। রাজি আছেন? আপনারা রাজি করো, আমার ঠেকছে। হুজুর অনুরোধ করি আর একটু করেন, বলেন। ঠেলা গাড়ি আমার বইলে যেমন লাগে, আপনারা বলতে পারেন না। নিজের মনের থেকে বলেন না কে লাগে? হ্যাঁ, ও তো ঠেলা গাড়ি, আমি না বলছি করেন তো। আমি আগেই কইছি এই শব্দ ছাড়া অন্য কোনো শব্দ অনুরোধ করেন। এই যে ফটো দেয়, এই যে এই যে এই যে এই যে এ বোধহয় আমার সব ওয়াজ, আমার চেহারা সুদ্ধা, এই যে ফটো করতেছে। কার হাতে এটা? হুজুর আপনি এটা করতেছেন না? কত বড় সাহস! আমি কোরআনের কথা কইতেছি, হ্যাঁ বয়ে বয়ে এডি করতেছে। কোথাও যাওয়া যায় না, কোথাও যাওয়া যায় না। কর্তৃপক্ষ সতর্ক থাকে আমি গেলে, যাতে এটা না হয়। আগেই বলতে থাকে হুজুর হইতেছে, হুজুর হইতেছে, বন্ধ বন্ধ বন্ধ, অনেক ঘটনা। কিন্তু কেডা যে উঠে ফেলে আল্লাহ জানে। চুরি হারামি যত আছে, সবচেয়ে বড় চুর হইলে এইলা যে গোপনে ফটো তুলে আর এইটা যায় আবার মিডিয়াতে ছাড়ে। আমারও এরকম 4-5টা যাইতেছে, গুলশানের তে যায় হিনতে হিনতে। পরে আরেকজনে কি বলে জানেন? হুজুরে লুকিয়ে রাখছে, এ না করবো
আর যেন মানুষের তুইলা ছেড়ে দেয়। এই যে গুনাহগার হইতেছে, বদগুমানি কয় এটারে হারাম। বদগুমানির জন্য একটা জাহান্নাম আলাদা আছে, ওইটার নাম হচ্ছে ওয়ার্দুল খাবাল। কেমনে বুঝামো আপনাদের খাবালের অর্থ কি? মানুষ মরে গেলে, কুত্তা মরে গেলে, পশু মরে গেলে পচা গোস্ত হয় না, রক্ত বের হয় না, পুজ বের হয়। তো পুজের একটা জাহান্নাম ভরা, এটার মধ্যে পুজের গন্ধ আর পুজ আর পচা গোস্ত, এইটি ছাড়া কিছুই নেই। খাবাল, এটা ওয়ার্দুল খাবাল জাহান্নামের নাম। এটাতে ওয়ারেদ ওয়ারেদ ঢালা হবে খাবাল এই পুজের মধ্যে, এই ঘায়ের পুজের মধ্যে, পচা রক্তের মধ্যে, ওখানে তাকে ঢালা হবে আর সে খাবে এইগুলো। যে হিংসা করে, গোপনে এই কাজটা করে, বদগুমানি করে, বদজবানি করে, বদতাহরিরি করে, অপবাদ দেয়, বেতাহকিক কথা বলে। আজকাল মিডিয়ার এখন অনেক বেড়েছে, মিডিয়ার 100 ভাগের 100 ভাবে মিথ্যা হয়, গুজব হয়। গুজবের লাভ হয় না ক্ষতি হয়? জোরে বলেন। হাত তুলে দেখা দিই কেডা কেডা আছে। আরে তোমরা দেখাও, যুবকরা দেখাও, মিথ্যা কথা। দুনিয়ার কোন কাজের মধ্যে ভালো মন্দ ছাড়া নাই, ভালো আছে মন্দ আছে। গুজব হইলে, যার সম্বন্ধে গুজব হইলে সতর্ক হয়। হাসিনায় বললো গুজব হইল, ইউনুস ভাইগেছে, এটা গুজব হইল। আর ফটোর মধ্যে দেখাইতেছে এলাকা পুলিশ দেওয়া বন্ধ করা, এইটা সেটা, এইটার কারণে আর্মি টার্মি আর ইউনুস সাহেব এত সতর্ক হয়। সতর্ক হয় না? গুজবের লাভ আছে না নাই? আছে না নাই? এটা বন্ধ করার জন্য আপনি যে শুরু করছেন। আরেকটা গুজব, এইটার দ্বারা যার বিরুদ্ধে হ্যাঁ খুশি, হ্যাঁ সতর্ক হইতেছে। সতর্ক হওয়া যায়, এটা তো লাভই। হ্যাঁ, ক্ষতি আছে, লাভও আছে। দেখি এখন আপনারা কি বলেন, গুজবে লাভ না লাভ এবং লস দুটোই আছে? হাত দুটা দেখান। আপনারা কিরম মানুষ, 1 সেকেন্ডের মধ্যে রায় বদলায় ফেলান, মতামত বদলায় ফেলান। দেশ কেমনে চলবে? দেশ কেমনে চলবে? আমি একা চালাইতে পারবো, আমার এত বিশ্বাস। কেউ লাগবে না, লাগবে একজন যে আমাকে তৈরি করছে। হালাকুখার কথা শুনছেন না? কুঠি কুঠি মুসলমান জব করছে। হালাকু খান, হালাকু চেঙ্গিস খান, 3 কোটি মুসলমান জব করছে। কেউ কথা বলবে সাহস পায় না। শুধু একজন লোক দাঁড়াইছে, ইবনে তাইমিয়া, মানুষের দ্বারা বুঝাইছে
বাদশার মোকাবেলা করছে। হ্যাঁ, তোর সাহস? মানে হ্যাঁ, আপনার চেয়ে বেশি সাহস। তোর আসলেহা নাই, জঙ্গি বোম টম আছে নাকি? কয়ে আছে। ওই একটা শব্দ আছে, হারব বিল হারব। তুমি তলোয়ার চালাইবা, আমিও তলোয়ার চালাবো। তোমার তলোয়ার দেখা যায়, আমারটা দেখা যায় না। চলো তোমার সাথে আমার যুদ্ধ। তফসিল করতে তো সময় লাগবে। হালাক ওখান ভাগছে, পলাইছে, পারে নাই। এক আলেমের জাতায়, এক আবু হানিফার জাতায় মনসুরের সিংহাসন চুরমার হয়ে গেছে। আহমদের জাতায় সব মুতাজিলাদের সিংহাসন চুরমার হয়ে গেছে। এরা হাত দিয়ে লড়াই করে নাই, জবান দিয়ে চেঁচামেচি করে নাই। আমরা আলেমরা সবাই জানে মুজাদ্দিদ আল ফিসানি, দ্বীন এলাহি, আকবর এলাহি, আকবর বহুত বড় বাদশাহ ছিলেন। মুজাদ্দিদ আল ফিসানি ছাড়া সব আলেমরা কাফেরটা কয় নাই। মুজাদ্দিদ আল ফিসানিকে বেদাতি সহ যত গালি আছে আলেমরা দিছে। সব আলেম তার বিরুদ্ধে ছিল। আকবর এলাহি সারা ভারতবর্ষে নিজেকে খোদা বানাইছিল। তাকে সবাই সিজদা করতে হইত। তার প্রভাবে, তার শক্তি, লক্ষ আলেম তার সাথে। আবুল ফয়েজ, গৌরী, ফয়েজি, এমন বড় বড় আলেম কোরআনের তাফসীর লিখছে, জের জবর ছাড়া, নুক্তা ছাড়া। এত বড় আলেম, সব বড় আলেমরা তার সাথে। মুজাদ্দিদ আল ফিসানি একা দাঁড়াইছে। সবাই যা আলেমরা সবাই জানে আমরা মুজাদ্দিদি। একা দাঁড়াইছে, লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আকবর বাদশাহ পায়ের মধ্যে ধরে থাকতে হয়েছে। সিজদা বন্ধ হয়েছে, শিরিক বন্ধ হয়েছে। ওনাকে সিংহাসনে বসার প্রস্তাব করলে উনি না করছেন। তুমি যাও সিংহাসন চালাও, আমার তোমার সাথে কোনো বিরোধ নাই। আমার বিরোধ হইলে তুমি শিরিক করো, আল্লাহর বিরুদ্ধে করো। এটা বাদ দাও, দেড় সাল আমি এটার যোগ্য না, যাও। এটা মুজাদ্দিদ আল ফিসানি। পরে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সব আলেমরা ভাবছে হুজুর বুঝে নেই আপনাকে। তার নাম রাখছে মুজাদ্দিদ, অর্থ ইসলামের সংস্কারক। এই যুগে 200 বছরের মধ্যে ওনার মতো আর কেউ ছিল না। মুজাদ্দিদ আল ফিসানি। ভাইরা আমার, আলেমরা